নমস্কার ভক্তমণ্ডলী, আমার বড়দের আমার প্রণাম, ছোটদের আমার শুভেচ্ছা। আজকে আমি আপনাদের ঘুরতে নিয়ে এলাম সোমসার, রামকৃষ্ণ মঠ সোমসারে। এটা আমাদের প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দজির জন্মস্থান। সোমসার আশ্রম, আগে এটা প্রাইভেট আশ্রম ছিল, তারপর এটা অধিগ্রহণ করা হয়। আমি এখন সোমসারে আছি, সোমসারের মন্দিরের সামনে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ভূতেশানন্দজির একটা সংগ্রহশালা করে রাখা আছে, যেখানে মহারাজের সমস্ত কিছু জিনিসপত্র এবং সমস্ত কিছু এখানেতে আছে। আমি আপনাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি মহারাজের জামা কাপড় এবং মহারাজের সমস্ত ফাইলপত্র সমস্ত কিছু এখানেতে আছে। মহারাজের এটা সংগ্রহশালা, আপনারা দেখতে পাচ্ছেন মহারাজের সমস্ত কিছু ব্যবহৃত জিনিসপত্র সামগ্রী সব রাখা আছে। এটা যারা ভক্তমণ্ডলী যারা আসেন, মহারাজের যারা দীক্ষিত সন্তান, ওনারা এখানে এসে বসেন, জপ করেন। মহারাজের পাদুকা আছে, ওই বাস্কটিতে মহারাজের পাদুকা আছে, এখানে সমস্ত কিছু আছে। এবার আমি আপনাদের নিয়ে যাব একটি বিশেষ জায়গায়। এটি মন্দিরের পিছনের দিক, ওই পিছনেরটি সাধুনিবাস এবং এটি মন্দিরের পিছনের অংশ। আপনাদের দিকে সামনের অংশ দেখিয়েছি, এটা পিছনের অংশ। এবার আমি চলেছি মহারাজদের বাড়ির, মানে মহারাজদের বংশের যে শিব মন্দির, সেই শিব মন্দিরের দিকে। এই শিব মন্দিরের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটি এসছে, পুকুরের পাড় দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পাড় দিয়ে রাস্তাটি ধরলে যে শিব মন্দিরটি দূরে দেখা যাচ্ছে, ওই জগদ্ধাত্রী মন্দির এবং শিব মন্দির দূরে দেখতে পাচ্ছেন। আমি শিব মন্দিরের কাছে গিয়ে দেখাবো। শিব মন্দিরটি খোলা থাকে, সবাই হয়। তো এই শিব মন্দিরটির একটি খুব সুন্দর ইতিহাস আছে। ইতিহাস যে এটা ভূতেশানন্দজির যে ফ্যামিলি, ওনার সব বংশের সব এদের বাড়ি, ওই বাড়িগুলি। আর এটা মহারাজদের পূর্বপুরুষের জগদ্ধাত্রী মন্দির এবং শিব মন্দির। এবং দেখতে পাচ্ছেন অনেক পুরনো বটগাছ এবং বেলতলা। মন্দিরটি আপনাদের সামনে থেকে দেখাই, আপনাদের দেখতে ভালো লাগবে। এটি মহারাজের পূর্বপুরুষের শিব মন্দির, মহারাজের ছবিও এখানে রাখা আছে। এই শিব মন্দিরটির ইতিহাসটি খুব সুন্দর। এই শিব মন্দিরে মহারাজের মায়ের দীর্ঘদিন সন্তান হননি। তো মহারাজের মা একদিন এখানেতে স্বপ্ন দেখছেন যে তিনি পুজো দিতে এসেছেন। তো সেই পুজো দিতে দিতে অনেক সন্তান খেলছে, বাচ্চা ছেলে অনেক খেলছে। সেই খেলার মধ্যে স্বয়ং ভগবান শিব বলছেন যে তুই কাকে নিবি। তখন একজন কালো করে ছেলে, সে খুব সুন্দর, তার ঢুলু ঢুলু নয়ন, তাকে দেখে ভূতেশানন্দজির মায়ের খুব পছন্দ হলো। তখন ওনার মা বললেন ওই ছেলেটাকে। তো ওই জন্য ভূতেশানন্দজি নিজের রূপ সম্বন্ধে অনেক সময়, ভূতেশানন্দজি মজার মানুষ ছিলেন। তো মঠ মিশনের, আমার মতে মঠ মিশনের যত প্রেসিডেন্ট মহারাজ আছেন, ভূতেশানন্দজি একমাত্র প্রেসিডেন্ট মহারাজ যেনার হাসি মুখটা দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। ওনার পর থেকে সব প্রেসিডেন্ট মহারাজদের মুখগুলো একটু হাসি হয়েছে, কিন্তু তার আগের সব প্রেসিডেন্ট মহারাজদের মানে গুরুগম্ভীর সব চেহারা, গুরুগম্ভীর মুখ, হাসি টাসি অতটা মুখে নেই। কিন্তু ভূতেশানন্দজির মুখের যে হাসিটা, সেটা যে কারোর মন ছুঁয়ে নেবে এবং মন চুরি করে নেবে। তো ভূতেশানন্দজি ওই জন্য বলতেন আমার তো কিছু দোষ নেই, আমার মাই চেয়ে নিয়েছিল যে এরকম একটা কালো খেঁদা সন্তান, এতে আমার কিছু করার নেই। তো অনেক সময় মজা করে অনেকবার বলেছেন এই কথাটা। এবার আমি
চলে যাচ্ছি পুকুর পার হয়ে। আপনাদের শিব মন্দির দেখালাম এবং জগদ্ধাত্রী মণ্ডপ দেখালাম। এবার আমি চলে যাচ্ছি মন্দিরের দিকে। আশ্রমটিতে অধ্যক্ষ মহারাজ স্বামী অমলাত্মানন্দজি, উনি অধ্যক্ষ, এবং আরেকজন মহারাজ আছেন এবং আর একজন প্রাইভেট সাধু আছেন, উনি ব্রহ্মচারী। আজ মঠের সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মাঠ আছে বসার জন্য। জামপাড়া চলছে, এটা অফিস। এই সামনের ঘরটি যেটি দেখতে পাচ্ছেন এটি অফিস ঘর। সামনের দিক থেকে রাস্তা, আমি অফিসের পিছনের দিকে আছি। আর সামনে ওই টিনের সেট দেওয়া যে ঘরটি, ওটি খাবার ঘর। আর ওই পাশের দিকের যে ঘরটি আছে ওটা দাতব্য চিকিৎসালয় এবং লাইব্রেরি। আর এই টিনের যে ঘরটি ওটি খাবার ঘর। আপনারা যদি সোমসার মিশনে, রামকৃষ্ণ মিশন সোমসারে আসতে চান তাহলে আমি আপনাদের পথ নির্দেশ এবং ডেসক্রিপশান বক্সে মহারাজের ফোন নাম্বার এবং মেল অ্যাড্রেসটি আমি দিয়ে দেব। আপনাদের এসে এখানে গেস্ট হাউস আছে, গেস্ট হাউসটি খুব বড় এবং খুব সুন্দর, এসি রুম আছে। আপনি চাইলে এখানেতেও এসে করতে পারবেন। আমি আপনাদের সমস্ত তথ্যগুলি দিয়ে দেব এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। জয় তু শ্রীরামকৃষ্ণ।